কুমার রহমতুল্লাহি ওয়াবারাকাতু। সুধী দর্শক, আপনারা যে যেখানে আছেন কাছের এবং দূরের সবাই আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে শুভেচ্ছা নেবেন। সুধী দর্শক, আমাদের আম, একজন মুসলমান ভাই, আমাদের হারিয়ে যাওয়া ভাই, আমাদের একজন পাকিস্তানি ভাই, উনি বলেছেন যে ভারতের সাথে যুদ্ধ লাগলে উনি পারমাণবিক বোমা দিবেন। ভারতের সাথে যুদ্ধ লাগলে বাংলাদেশকে পারমাণবিক বোমা দেওয়া হবে। শুনে তো ভাই আমি ওই দিন রাইতে আর ঘুমাইতে পারিনি আনন্দে, যে আমরা পারমাণবিক বোমার মালিক হয়ে গেছি। তা যাই হোক, তা আমাদের পাশের এক নুরা পাগলা ছিল, সে বলল যে এত লাফায়েন না, এই পারমাণবিক বোমা যখন পাকিস্তান বানায়, পারমাণবিক বোমা বানানোর সময় পাকিস্তান এবং লিবিয়া এই দুই দেশ পাকিস্তানকে অর্থায়ন করেছিল, বিলিয়ন বিলিয়ন টাকা দিছে। তখন মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতায় ছিলেন এবং পাকিস্তানের বর্তমান যে অসুস্থ রাজা, সৌদির যে অসুস্থ রাজা, ওনার নামটা ভালো মনে আসছে না, ফাহাদ না কি এইরকম একটা নাম। তো উনি এই পাকিস্তানকে অর্থায়ন করেছে। পাকিস্তানের দ্বারা কোনোভাবে পারমাণবিক বোমা বানানোর ক্ষমতা ছিল না। আর তখন যখন এই পারমাণবিক বোমা বানায়, কারণ এর আগে ভারত আবার বিস্ফোরণ ঘটাইছে, তখন আমেরিকা আর দেখেও না দেখার ভান করেছে। কারণ আমেরিকা তখন আফগান সমস্যা নিয়ে ছিল, বিপদের ভিতরে ছিল। কারণ আফগানিস্তানের লিঙ্কটা পাওয়ার জন্য তাকে পাকিস্তানে আসতে হবে, পাকিস্তানের লিডার লাগবো, পাকিস্তানের জায়গা লাগবো, পাকিস্তানে আমেরিকার ঘাঁটি লাগবো। এই আছে অবস্থা। এখন তখন এই আফগান নিয়ে সমস্যার কারণে আমেরিকা তখন চোখ বুজেছিল, কিছুই বলেনি। সেই সৌদি আরব এবং লিবিয়ার টাকা দিয়ে যে পারমাণবিক বোমা বানাইছে পাকিস্তান, সেই সৌদিকে কিন্তু বোমা দেয়নি। সেই লিবিয়ার গাদ্দাফি কিন্তু নাই, তার পিটাই মেরে ফেলাইছে ওই ডিপ স্টেটের ষড়যন্ত্রে। কিন্তু সে সৌদি আরব সেও ওই পারমাণবিক বোমা সেও পায়নি, এবং লিবিয়ার গাদ্দাফি তো মারাই গেল। এখন যাদের জন্য পাকিস্তান বোমা বানাইলো, যাদের বদৌলতে, যাদের টাকা দিয়ে, তারাই পাইল না, আর আমাদের বাংলাদেশে টাকা দিব? পাগল। আর যে কথা বলিস আমাদের পাকিস্তানি ভাই, আমার মনে হয় বক্তব্য দেওয়ার আগে গাঞ্জা মনে হয় এক কলকে বেশি খাইছে, নইলে এ ধরনের কথা বলতে পারে না। আরে ভাই, এনটিপি চুক্তি আছে, এই জাতিসংঘের একটা এনটিপি চুক্তি আছে। সেই এনটিপি চুক্তিতে এদেরকে স্বাক্ষর করে, এবং এই পারমাণবিক বোমা অন্য কোনো দেশে দিতে পারবে না। এর একটা জলযন্ত্র উদাহরণ আপনাকে বলছি, যেমন সৌদি লিবিয়াকে দিতে পারেনি, এবং ইউক্রেন এখন রাশিয়ার যুদ্ধ লাগছে, এখন ইউক্রেনকে কিন্তু পারমাণবিক বোমা দিয়ে দিচ্ছে না। আমেরিকার কাছে নাই, অনেক বোমা আছে, অকার্যকরভাবে পড়ে রয়েছে, ওটা এমনি নষ্ট হয়ে যাব, কিন্তু দেওয়ার ক্ষমতা নেই। আমেরিকা বিভিন্ন দেশে পারমাণবিক বোমা মোতায়েন করেছে, রাশিয়ার দিকে, চায়নার দিকে, কিন্তু ওই দেশকে কিন্তু বোমা দেয়নি। এই বোমাটা আমেরিকা নিজেদের সৈন্য ওখানে আছে, নিজেদের যন্ত্রপাতি আছে ওখানে, অ্যাটেম্প টু ফায়ার অবস্থায় ওখানে রয়েছে, এবং ওটাই আমেরিকার তত্ত্বাবধান করে। যেমন তুরস্কে আছে 50টি পারমাণবিক বোমা, এবং সেটা আমেরিকান সৈন্য আছে সেখানে, আমেরিকার অধীনে আছে। কিছু করার নাই, অন্য দেশকে দিবে না, দেওয়ার নিয়ম নাই। দিলে তো হুড় হুড় করে এই রাশিয়া কি করবে জানেন? ওদের কাছে 5400 সম্ভবত পারমাণবিক বোমা আছে, 400 না 700 দিন, সংখ্যাটা মনে নেই আমার। কেউ যদি জানেন একটু কমেন্ট করে জানায়েন। এই
সেই পারমাণবিক বোমা সে কিন্তু বিক্রি করতে পারত প্রচুর টাকা দিয়ে। একটা পারমাণবিক বোমা জানেন 50 বিলিয়ন টাকা দিয়ে কেনার জন্য অনেকে আছে, কারণ একটা মারলে ওই দেশ শেষ। এরকম লোক আছে যে $50 বিলিয়ন নিয়ে বসে রয়েছে, সৌদি আরব। এদের কাছে তেল বেচা টাকা, টাকা কোনো বিষয় না। সৌদি আরব তাহলে 1000 কোটি টাকা দিয়ে বুঝছেন 20টা কিনে নিত, 1000 বিলিয়ন ডলার দিয়ে 20টা কিনে নিত। আচ্ছা যাই হোক, এখন আমাদের বাংলাদেশের তো এক শ্রেণীর মানুষ কি করে, আগে চার দোকানে যে 1 কাপ খায়, তখন 4 কাপ খায় খুশিতে, পাকিস্তান পারমাণবিক বোমা দিব বুঝলেন। এই হ্যাঁ, পারমাণবিক বোমার একটা নিয়ম আছে, সেখানে যে পরাশক্তিগুলো আছে এবং পাকিস্তানের যে প্রতিদ্বন্দ্বী শক্তি আছে ভারত, সবাই কিন্তু ওই দিকে স্যাটেলাইট সেট আছে, ওখানে একটা সুই পড়লে এটা জানা যায়। ওখানে ঢুকলে কেউ স্যাটেলাইট থেকে দেখে, বেরোইলে স্যাটেলাইট থেকে দেখে। কি নিয়ে বেরোইতে, পান খাইতে খাইতে বেরোইছে না গাঁজা খাইতে খাইতে বেরোইছে ওই অফিস থেকে, সব ওটা একটা গোডাউনে রাখা, সব তারা কিন্তু জানে। এখন এটা দেওয়ার কোনো ক্ষমতা নাই। ওরা গাড়িতে উঠানোর সাথে সাথে আমেরিকায় খবর হয়ে যাবে, একদম সবগুলি আমেরিকা ফুটাই ফেলাইব ওই জায়গা বম্বিং করে। কারণ সে এনপিটি চুক্তির বাইরে যদি কোনো কাজ করে তাহলে তো ছাড়বে না। আমেরিকা কি কাউকে ছাড়ে? হ্যাঁ, এটা ব্যবহার করতে পারবে পাকিস্তান। যদি পাকিস্তান কারো দ্বারা আক্রান্ত হয় তখন তারা ব্যবহার করতে পারবো, আর এটা অন্য দেশে দেওয়ার কোনো এখতিয়ার নাই। ভারত এবং পাকিস্তান এই দেশ যদি যুদ্ধ লাগে, তা যুদ্ধ ধরেন বাংলাদেশের সাথে লাগলো, বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ লাগলো, এখন পাকিস্তান বাংলাদেশে কি করবে, অস্ত্র দিব, সাপোর্ট দিব। কেন জানেন? এটা হচ্ছে ভারতকে দুর্বল করার জন্য। ভারত বাংলাদেশ নিয়ে দুর্বল হবে এবং দুর্বলতা প্রকাশ পাবে, তাদের অস্ত্র শস্ত্র কমে যাইব, সৈন্য টন্য মারা যাইব, আর ওদিকে পাকিস্তান আরও শক্তিশালী হবে। ভারতকে দুর্বল করার জন্য আপনার পাকিস্তান কিছু অস্ত্র দিব, কিন্তু দামও নিয়ে নেব পরে। আবার তারা অস্ত্র বিক্রি করার জন্য, বিশেষত এই ধরনের পৃথিবীর প্রত্যেকটা দেশ অস্ত্র বিক্রি করার জন্য এক দেশের সাথে আর এক দেশের যুদ্ধ লাগাই দেয়। শুধু দর্শক লাফালাফি করার কোনো কারণ নেই, কারণ যুদ্ধ কোনো ভালো জিনিস না, যুদ্ধ মানুষের পতন ডেকে আনে। তাই আপনাদের বলবো যে আপনারা যুদ্ধ নয় শান্তি এই স্লোগান দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।